অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখা যায় না, দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না। সহজ পদ্ধতি, যারা অর্থ জানেন সহজেই বুঝতে পারবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো। অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি দেখতে পারবেন না, সেটা দেখা যায় না। যদি আপনি অর্থটা জানেন তাহলেই অ্যাবস্ট্রাক্ট নাউন চেনা যায়। যেমন অনেস্টি, সততা আপনি দেখতে পারবেন না, আপনি উপলব্ধি করতে পারবেন। এডুকেশন আপনি দেখতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে যারা অর্থ বোঝেন না তারা কি করবেন? সব অর্থ তো আপনার মনের থাকে না, সব অর্থ তো আপনি চিনবেন না। যখন পরীক্ষা দিতে যাবেন তখন তো সব অর্থ আপনার সামনে আসবে, মনে রাখতে পারবেন না বা মনে নেই, তখন কি করবেন? তাদের জন্য সহজ টেকনিক হচ্ছে, কোন শব্দের শেষে যদি এই শব্দগুলো আমরা দেখি, এই জিনিসগুলো দেখি, শব্দের শেষে যদি এই জিনিসগুলো আমরা দেখি, সেগুলোই হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন কি কি আছে? ডম, ডম শব্দের শেষে কি থাকবে? ডম, 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 ডম। ম্যান্ট, ম্যান্ট শব্দের শেষে কি থাকবে? ম্যান্ট। কি থাকবে? শিপ, শিপ, শিপ। কি থাকবে? ইজম, ইজম শব্দের শেষে কি থাকবে? ইজম, ইজম। তারপর কি থাকবে? এন সি ই, এন সি ই শব্দের শেষে যদি দেখেন এন সি ই, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আছে আপনার টি এইচ, টি এইচ, টি এইচ থাকলেও সেটা কি? নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। শন, শন থাকলেও অ্যাবস্ট্রাক্ট নাউন। শন, শন, শন। এইচ শব্দের শেষে এইচ থাকলেও অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আছে আমাদের নেস, নেস, নেস। তারপর আছে টি ওয়াই, টি ওয়াই। এই সব জিনিস যদি থাকে সেগুলো অবশ্যই 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 অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আপনারা জানেন অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনা। ঠিক আছে? সো ডম, ম্যান্ড, শিপ, ইজম, নেস, টিএইচ, শন, শন, এইচ, নেস, টিওয়াই, এগুলো থাকলেই অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আশা করি আর কখনো ভুল হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।